আসো এখন আমরা ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট রেস্ট এবং মোশন সম্পর্কে জেনে নিই। আসলে বলো তো স্থিতি এবং গতি জিনিসটি কি? যেমন ধরো এই কলমটিকে আমি এখানে রাখলাম, এখন এই টেবিল এবং তার পারিপার্শ্বিক সবকিছুর কম্প্যারিজনে বা তুলনায় আমরা কি বলবো যে কলমটি স্থিতিশীল আছে, কারণ কলমটির সময়ের সাথে কলমটির অবস্থানের কোনো পরিবর্তন কি হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই কলমটি তার পারিপার্শ্বিকের তুলনায় স্থিতিশীল আছে। কিন্তু কলমটিকে না এখন আমি উঠিয়ে ফেললাম, উঠে আমি ফেলে দিলাম। এখন দেখো সময়ের সাথে সাথে কলমটির অবস্থানের পরিবর্তন কিন্তু হয়েছে। কলমটি আমি একটি হাইটে তুলেছিলাম, এরপর থেকে এটা যখন আমি ছেড়ে দিলাম তখন গ্র্যাভিটেশনের ইনফ্লুয়েন্সে এটি নিচে পড়ে গেল। তার মানে কলমটি একটি গতি ছিল, এটি গতিশক্তি গেইন করে একটি গতিতে নিচে পড়েছে, তাহলে তার অবস্থানের পরিবর্তন হয়েছে সময়ের সাথে। তাহলে আমরা বুঝতে পারলাম কি কলমটি গতিশীল। এখন যে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টটি আমাদের বুঝতে হবে সেটি হচ্ছে স্থিতি এবং গতি জিনিস দুটি তাদের পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করে। প্রসঙ্গ কাঠামো কিংবা প্রসঙ্গ বস্তুর উপর এরা অনেক বেশি ডিপেন্ড করে। যেমন আমরা বলতে পারি যে এই পৃথিবীতে কোনো বস্তুই আসলে পরম স্থিতিশীল বা পরম গতিশীল নয়। কেন তুমি জিজ্ঞেস করতে পারো। যেমন তুমি একটি রুমে বসে আছো, এখন তোমার মনে হচ্ছে যে তোমার আশেপাশে তোমার টেবিল, তোমার বিছানা যাই আছে, তোমার রুমটি স্থিতিশীল, যেখানে কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তুমি কোথায় আছো? পৃথিবীতে আছো। পৃথিবী কিসের চারপাশে ঘুরছে? এটি সূর্য হলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তাই কি নয়? পৃথিবী চারপাশে ঘুরছে সূর্যের, এবং এই পুরো সোলার সিস্টেম বা সৌরজগৎ গ্যালাক্সিতে ঘুরছে। সো সবকিছুই আসলে গতিশীল আছে, আবার সবকিছুই স্থিতিশীলও আছে। কিন্তু এখানে যেটি আমাদের গুরুত্বপূর্ণ কনসেপ্টটি বুঝতে হবে সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো কিংবা প্রসঙ্গ বস্তু। তাই যেহেতু এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুই আসলে পরম স্থিতিশীল বা পরম গতিশীল নয়, এরকম কোনো ইউনিভার্সাল কনসেপ্ট এক্সিস্ট করে না। বরং প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে একটি বস্তু স্থিতিশীল হতে পারে বা গতিশীল হতে পারে। এবং এখন আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিব কিভাবে অবস্থানের পরিবর্তন দুভাবে হতে পারে। এক্সাম্পল 1, ধরো আমরা দেখলাম যে আরমিন একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং আন্দিশা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। দৌড়ে দৌড়ে আন্দিশা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এখন এখানে মোশনটা কিরকম হচ্ছে যে আরমিন স্থিতিশীল আছে, আরমিন তার পারিপার্শ্বিক বা সারাউন্ডিং থেকে দেখে বুঝতে পারছে যে সময়ের সাথে সাথে আন্দিশার তার কাছ থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে। তার মানে আন্দিশা গতিশীল আছে এবং আরমিন স্থিতিশীল আছে। এক্সাম্পল 2তে আমরা দেখতে পারি যে আরমিন একটি বৃত্তাকার রেস ট্র্যাকের মাঝে বা সেন্টারে দাঁড়িয়ে আছে এবং আন্দিশা তার চারপাশে ঘুরছে। এখন আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে আরমিনের সাথে আন্দিশার দূরত্ব তো একই রয়ে গেছে, তাই কি নয়? আরমিন যদি সেন্টারে দাঁড়িয়ে থাকে, আন্দিশা এখানে দৌড়ে দৌড়ে সে এখানে আসলো। কিন্তু দেখো তোমরা যে এখানে দূরত্বটা তো তাদের সমানই রয়ে গেছে। তাহলে পরিবর্তন হলো কিসের? পরিবর্তন হলো সময়ের সাথে সাথে তার অবস্থানের বা ডিসপ্লেসমেন্টের। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন দুই রকম হতে পারে। একটি হচ্ছে সময়ের সাথে সাথে একটি বস্তু স্থিতিশীল এবং আরেকটি বস্তু গতিশীল, এবং আরেকদিকে একটি বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থানেরও পরিবর্তন হতে পারে বা তার দিকেরও পরিবর্তন হতে পারে।